বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। বৈরিতার অবসান ঘটিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি স্থাপনের জন্য বিরামহীন কাজ করে যাচ্ছে বিশ্ব সংস্থাটির শান্তিরক্ষী বাহিনী। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। প্রতি বছর এই মিশনে যান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিনিময়ে তারা অর্জন করেন বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। তবে বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনের পর অনেকেরই কপাল পুড়তে পারে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন OHCHR। এতে বলা হয় 2024 সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন এমন সামরিক বা পুলিশ বাহিনী, র্যাব, ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত হবেন না। প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাইকমিশন। সরকারের উদ্দেশ্যে OHCHR বলেছে, জাতিসংঘ শান্তি মিশন বা অন্যান্য আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন বা যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন।